আনন্দের আমার কাছে তো আর কিছু হতে পারে না। স্লাইস অফ পার্ক স্ট্রিট ইন গড়িয়া ইন পাটুলি, সত্যি এত ভালো লাগে। বাপ্পা এই জায়গাটার এমনি একটা সৌন্দর্যায়ন করেছিল, কিন্তু ক্রিসমাসে এই জায়গাটা যেটা সত্যি মনে হয় যে একটু হেঁটে গেলেই আরেকটা সামনে ক্যাথিড্রাল হবে। এটাই বাংলার ঐতিহ্য, এই জন্য বাঙালিকে মানুষ ভালোবাসে যে আমরা সব রকমের পর্বে জাত এবং ধর্মের ঊর্ধ্বে গিয়ে সকল ধর্মের মানুষকে আপন করে নিতে পারি, তাদের উৎসবকে আপন করে নিতে পারি। কাজে সেটাই আজকে পাটুলির 101 নম্বর ওয়ার্ডে হচ্ছে। ভালো থাকার ঠিকানা, ভালো থাকার পাসওয়ার্ড, কাজে সেটা অক্ষয় থাকুক। বাপ্পা এরকমভাবে সকলকে আনন্দ দিতে থাকে। আমার ছোটবেলার 25শে ডিসেম্বরে এরকম তৃণমূলের কাউন্সিলর আমাদের ছিল না। এরকম কাউন্সিলর থাকলে আমরাও কেক টেক পেয়ে যেতাম। তাই বাবা মাই সহায় ছিল এবং নিজেরাই নিজেদের সান্টা ক্লজ হয়ে নিজেরাই মজার মধ্যে চকলেট টেকে ঘুমিয়ে পড়তাম। একেবারে পার্ক স্ট্রিটের সাথে তুলনা করা চলে, এরকম একটা জায়গায় পৌঁছেছে। এই উদ্যোগ অত্যন্ত ভালো এবং ধর্ম নিরপেক্ষতার পরিচয়। পাটুলি অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা। এখানে আজকে প্রচুর বাচ্চাদের জন্য কেক এবং চকলেটের ব্যবস্থা করা হয়েছে। আর বড়দিনটা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং ছোটরা যেন আরো ভালো থাকতে পারে, এটাই কামনা। আগে ছিল পার্ক স্ট্রিট একটা জায়গা, সেটা নিশ্চয়ই আছে পাটুলিকে বড়দিনের উৎসবের মানচিত্রে এনে দিয়েছেন বাপ্পা দত্ত। তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এত বড় জমায়েত, এত বড় উৎসব, মানুষের পার্টিসিপেশন, পাটুলি কিন্তু বড়দিনের মানচিত্রে নতুন করে তার জায়গা এস্টাবলিশ করে ফেলল। বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছর 2025 আসছে, সবাই খুব ভালো থাকুন। আর পাটুলিকে কেন্দ্র করে এই যে একটা সংস্কৃতির পীঠস্থান এবং তার সঙ্গে উৎসবের একটা জায়গা তৈরি হয়েছে, এটা আপনাদের আরও এই সুস্থ সংস্কৃতি, মানুষের আবেগ, এটা বাড়তে থাকুক। সবাই এখানে, এটা গত কয়েক বছর ধরেই চলছে যে যেভাবে এই ওয়ার্ড, মানে 101 নম্বর ওয়ার্ড হচ্ছে পিওর কলোনি। আমি কলোনিতে বড় হয়েছি, আমি 104 নম্বর ওয়ার্ডের কলোনিতে বড় হয়েছি। বাপ্পার নেতৃত্বে এখানে এই 101 নম্বর ওয়ার্ডের একদম মানে উদ্বাস্তু ছিন্নমূল মানুষ, তাদের যে জায়গা, তা কলকাতার মূল কলকাতা, এটা তো কলকাতার উপকণ্ঠ ছিল, অ্যাডেড এরিয়া, 100 নম্বর ওয়ার্ড থেকে অ্যাডেড এরিয়া। তো দিস ইজ অ্যান অ্যাডেড এরিয়া। সেই অ্যাডেড এরিয়া কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে। আমরা, বাপ্পা আমার সাউথ পয়েন্ট স্কুলের সিনিয়র, মানে সিনিয়র মানে অনেক সিনিয়র নয়, বন্ধুস্থানীয় সিনিয়র। আমি বাপ্পাকে ধন্যবাদ, অভিনন্দন জানাই যে 101 নম্বর ওয়ার্ড, তার থেকেও বড় কথা যাদবপুরের কলোনিকে কলকাতার মূল কলকাতার মানচিত্রে পার্ক স্ট্রিট। ওয়ারেন হেস্টিংস 1750 সালে কলকাতায় নেমেছিলেন। তার পরবর্তীকালের ইতিহাস, পার্ক স্ট্রিটের ইতিহাস ওরকম কয়েকশো বছরের। সেই পার্ক স্ট্রিটের সঙ্গে পাটুলি পাল্লা দিচ্ছে। বাপ্পাকে সেলাম। কলোনির ক্রিসমাস ডে, মানে কলোনি মানে হচ্ছে মিলিত যাপন। স্বাভাবিকভাবে মানে আমাদের ক্রিসমাস ডে মানে বাপুজি কেক, মানে একটা বিখ্যাত কথা আছে, মানে নস্টালজিয়া শব্দটা এসছে নস্টস আর অ্যালগস থেকে। তো ইয়ার্নিং টু রিটার্ন, তো সেই নস্টালজিয়া। বাপুজি কেক হচ্ছে বড়দিন আর কি। এবং এই ছোটদের জন্য বড় উৎসব, বড়দিনের এই কেক বিতরণ খুবই ভালো লাগে। এত ছোট বাচ্চারা কেক পায় এবং এই উৎসবটাকে আমি মনে করি যে খুব মানবিক একটা উৎসব, যে বাচ্চাদের কেক বিতরণ করা হয় এবং বড়দিনেতেও ছোটদেরই আনন্দ। তাই আমার মেয়েও এসছে আজকে আমার সাথে। বাপ্পাদিত্যদার এই যে সুন্দর উদ্যোগটাকে কিভাবে দেখছেন? বাপ্পাদিত্যর এই সুন্দর উদ্যোগটাকে আমি সবসময় সাধুবাদ জানাই। এর আগেও আমি এসেছি এবং এই সুন্দর অনুষ্ঠানটা, বাচ্চাদের যে বড়দিনের আনন্দ দেওয়া, এটাকে আমি খুবই মানবিক একটা উৎসব বলে মনে করি। এই নিয়ে 9th ইয়ার ছোটদের বড়দিন এই কেক উৎসবটা, এবং আমরা প্রায় 25,000 পরিবারের হাতে কেক এবং চকলেট তুলে দেওয়ার যে টার্গেট নিয়েছিলাম, সেটা আমরা ফুলফিল করতে পারছি। এটাই ভালো লাগছে এবং কয়েক লক্ষ মানুষ এখানে পাটুলির এই সৌন্দর্যায়ন দেখতে আসেন এবং এটাই সার্থকতা যে সারা বছর আমরা তাকিয়ে থাকি যে এই সময় সকলে সমবেত হবেন এই উৎসবে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। সেই উৎসবে আজকে সকলে কচি কাঁচা এবং একসাথে আমরা যে সামিল হতে পেরেছি, সুষ্ঠুভাবে যে একটা অনুষ্ঠান এখানে করতে পেরেছি, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। অবশ্যই ছোটোবেলায় যখন আমরা বাবা কেক নিয়ে আসতেন, সেই দিনটা মনে পড়তো আমাদের, মানে এখন মনে পড়ে ইনফ্যাক্ট, যে ছোটোবেলার সেই অনাবিল আনন্দ, সেটা এখন এই বাচ্চাগুলোকে দেখে বুঝতে। যখন পাটুলিটা সাজিয়ে তুলি, তখন যখন লোক সমাগম বাড়তে থাকে আস্তে আস্তে,
পাটুলি উৎসব করতাম, তার থেকেই এই অনুপ্রেরণা। এত বড় জায়গা যদি ছোট হয়, কলকাতা শহরে কোথায় 25 ফুটের ফুটপাত আছে আমার জানা নেই। এত বড়